আসসালামু আলাইকুম। আজকে আমরা করব কাঁচা আম দিয়ে আচার। তো এখানে আমি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে তেজপাতা, দারচিনি, কিছু গরম মশলা দিয়ে এগুলো ভেজে নিব। এখানে সাথে আস্ত কিছু পাঁচফোড়নও দিছি। সেটা একটু ভেজে নেব। ভেজে লাল হয়ে আসলে আমি এখানে গুড় দিয়ে দেব। এখানে আপনি গুড় আর চিনি দুইটাই ইউজ করতে পারবেন, অথবা যেকোনো একটা ইউজ করতে পারবেন। আমি গুড়টা দিয়ে সবসময় আচারটা দিই, সেজন্য আমি গুড়টা দিলাম। তো এবার দিয়ে দেবো আমি আমগুলো। আমি এখানে আমের আটি সহ নিলাম, কারণ আটিগুলো এটা গলে যাবে, সেজন্য আমি আটিগুলো নিছি। এবার এগুলোকে গুঁড়োর সাথে কিছুক্ষণ কষিয়ে ভালো করে আমি এখানে মাঝখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো এখানে এটা কষানোর পরে এটা আমি এখানে আস্ত কিছু রসুন আর শুকনো মরিচ দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে এটা আজকে আর ইয়ে পাঁচফোড়ন গুঁড়ো দিব না, এটা আমি একটা রোদ দিব তারপর দিব। তো সেটা কষানোর পরে এই অবস্থায় এটা একটু আস্তে আস্তে থাকবে, সেই অবস্থা আমি আজকের জন্য রেখে দিব। রেখে আমি এটা রোদে দিয়ে কালকে আবার সেটা পাঁচফোড়ন দিয়ে তারপর আবার দেখাবো। তো আমি এখানে এক রোদ দেওয়ার পরে এটা পরদিন এবার হচ্ছে আমি আবার চুলাটা জ্বালিয়ে এটা গরম করে নিব। গরম করে এবার এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন গুঁড়োটা একটু পরিমাণের চেয়ে একটু বেশি দিলে তখন আপনার আচারটা দিতে হয়ে যাবে, তো সে বুঝে দিবেন। আমার এখানে আচারটা কম, সেজন্য আমি কম দিয়েছি। তো এই তো এটা এভাবে আমি ভালো করে এটা যখন মাখা মাখা হয়ে যাবে, একটু আমের টুকরোগুলো গলে যাবে, তখন নামিয়ে ফেলবো। নামিয়ে প্লেটে আমি ঢেলে নিয়েছি। এটা আমি 2 দিন পর্যন্ত রোদে দিব, তারপর খেয়ে ফেলবো।